অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিসিবিতে আসছেন না বোর্ডের দায়িত্ব থাকা আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তিরা। স্বাভাবিকভাবে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বোর্ড প্রধান ও একাধিক কর্মকর্তা ছাড়া কীভাবে এগাবে দেশের টিকিট। এসব নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জায়গা কাকে বসানো যায় সেই সম্পর্কেও কথা বলেছেন তিনি। বিসিবিতে না আসা বর্তমান বোর্ড প্রধান পাপনের ভবিষ্যৎ কী সেই সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার অনুপস্থিত প্রয়োজন। সভাপতির মতন গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটি করার সেটিই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোর্ডে হস্তক্ষেপ করতে পারবে না সেই দেশের সরকার, কেননা সেটি হলে ওই দেশের টিকিটের উপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সাম্প্রতিক অতীতের যেই নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে, সেই বিষয়টি তাই মাথায় রাখতে হয়েছে নতুন ক্রীড়া উপদেষ্টাকে। অবশ্য এ ব্যাপারে যথেষ্ট সতর্ক নতুন ক্রীড়া উপদেষ্টা। এ ব্যাপারে বোর্ড কর্তাদের আইসিসি গাইডলাইন অনুসরণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে বলেছেন তিনি। সেই সঙ্গে আশ্বস্ত করেছেন আইসিসি আইন মেনেই সবকিছু সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।